সিক্রেট কেউ কি আছে, বা সিক্রেট কোনো কারণ কি আছে যার কারণে আপনি আসলে সাকসেসফুল? আমার সাকসেসের মূল কারণ একটা আমার ঘৃণাবোধ। বিশ্বাস করবেন ঘৃণা কি টু যে, হোয়াট? আমার বাবা একজন মারাত্মক ট্যালেন্টেড লোক ছিলেন। আচ্ছা। জহিরুল হক, হি ওয়াজ অ্যান আর্টিস্ট, অ্যাক্টর, রাইটার, এভরিথিং। আমার বাবা কোনোদিন কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি, আচ্ছা। যদিও তাকে প্রচুর লোকে চিনি। হি ইজ এ ভেরি পপুলার গাই। ইজ ইট ঘৃণা অর জেদ? না, ঘৃণা বলবো। ঘৃণাটা কোত্থেকে আসছে, এই লোকটা যখন অসুস্থ হলো আমার বাবা, একটা লোক আমি ইন্ডাস্ট্রি থেকে পাইনি যে আমাকে সাপোর্ট দিয়েছে। ওইখান থেকে না আমার একটা ঘৃণাবোধ জন্ম, যে এখান থেকে লোকজন মানুষকে এভাবে ডিল করে, এখান থেকে আমরা টাকা নিতে আমি দেখবো, এখান থেকে কিভাবে সার্ভাইভ করতে আমি দেখবো। ইয়েস, আমি কারোর প্রতি অসম্মান করি না, কিন্তু আমি কন্টিনিউয়াস কাজ করে গেছি জাস্ট টু টেক দ্যাট রিভেঞ্জ। কন্টিনিউয়াস অল মাই লাইফ। আমার মাথার চুল পড়ে গেছে, আমি ডায়াবেটিক হয়ে গেছি, আই ডোন্ট কেয়ার, বাট আমি অল মাই লাইফ আমি কাজ করছি। আমি ওয়ার্কহলিক। আপনি কাজ ছাড়া বসে থাকলে আমার ছটফট লাগে, আমার ঘুম ধরে যায়। আমি কাজ ছাড়া পছন্দ করি না কিছু, কিন্তু ওই ঘৃণাবোধটা থেকে একটা জেদও বলতে পারেন, ওইটা কিন্তু আমাকে কাজ করাইছে কন্টিনিউয়াস। ফর দ্য লাস্ট 30 years আই এম রাইটিং সিন্স 1993, 94 বলবো, তাহলে এটা 30 years শেষ হলো মাত্র। ফর দ্য লাস্ট 30 years আই এম ওয়ার্কিং টু টেক রিভেঞ্জ অন দিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তার জন্য আমার অনেক কাজ করতেছে। যখন কাজ বন্ধ হয়ে গেছে, ডিজিটাল সিনেমা আনার জন্য আমরাই হেল্প করছি, সেটার প্ল্যাটফর্ম আমরাই তৈরি করে দিছি। জ্যাজের মতো প্রোডাকশনকে আমরা ইনভলভ করছি ছবি বানানোর জন্য, যে বানান ছবি